কে? কে আপনি? ম্যাডাম, স্যার নেই নাকি? না, উনি গ্রামে গেছেন। বলুন কি ব্যাপার? ম্যাডাম, আমি স্যারের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, বললো বাড়িতে এসে নিয়ে যাও, এই জন্য আসলাম। এই ব্যাপার, 1 মিনিট দাঁড়ান, আমি ওনাকে ফোন করে জিজ্ঞেস করি। ঠিক আছে ম্যাডাম। ওগো শোনো, তোমার সঙ্গে দেখা করতে কেউ ঘরে এসেছে। তুমি ওকে টাকা ধার দেবে বলেছিলে কি? ওর নামটা জিজ্ঞাসা করো তো কি? 1 মিনিট লাইনে থাকো। আপনার নাম কি? আমার নাম কার্তিক। ওগো ওনার নাম কার্তিক। আচ্ছা, কার্তিক এসছে। হ্যাঁ, বলেছিলাম ওকে আজকে পয়সা দিয়ে দেবো। আচ্ছা, তুমি একটা কাজ করো, ওকে তুমি 20,000 টাকা দিয়ে দাও, কিন্তু পয়সা দেওয়ার আগে স্ট্যাম্প পেপারে সাইন করিয়ে নেবে। হ্যাঁ ওকে গো। আচ্ছা, পয়সা কোথায় রেখেছো? আরে তুমি জানো না, ওই কাবার্ডে রেখে দিয়েছি। এমন করছো যেন তুমি কিছুই জানো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তুমি ফিরে আসতে কতদিন লাগবে? কালকে সন্ধ্যাবেলায় বেরোবো, পরশুদিন সকাল সকাল পৌঁছে যাবো। হ্যাঁ ঠিক আছে, বাই গো, ফোন রাখছি। বাই। হ্যাঁ ভেতরে আসুন। ওকে ম্যাডাম। বসুন। এই স্ট্যাম্প পেপারে সাইন করে দিন। দিন ম্যাডাম। একবার অ্যামাউন্ট চেক করে নিয়ে আপনি স্ট্যাম্প পেপারে সাইন করুন। ওকে, কোনো ব্যাপার না ম্যাডাম। এই টাকাগুলোর জন্য সুদ কত সেটা জানেন কি? জানি ম্যাডাম। সুদ অনেক বেশি না? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমার এরকম অবস্থা যে আমি এখন ভাবতেও পারবো না এসব, আর কোনো রাস্তাও নেই ম্যাডাম আমার কাছে। তুমি এমনি কি কাজ করো? আমি সাধারণত সবজি বিক্রেতা ম্যাডাম। তাই নাকি? তাহলে এত বেশি সুদ নিয়ে কেন তুমি টাকা ধার নিচ্ছ? যদি সঠিক সময়ে সুদ না দিতে পারো তাহলে ওই সুদের ওপরও সুদ দিতে হবে তোমাকে। যদি আপনার কাছে গয়না থাকে তো ব্যাংকে বন্ধক রেখে গোল্ড লোন নিতে পারেন না? ওই সব ছেড়ে এইভাবে বেশি সুদে কেন টাকা নিচ্ছেন আপনি? ঠিকই বলেছেন ম্যাডাম, কিন্তু আমি কি করব? আমার কাছে গয়নাও তো নেই না। যাই পয়সা কামাই ব্যবসার জন্যই, ঠিক আছে, খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, এর মধ্যে গয়না কোথা থেকে আনবো? ঠিক আছে ঠিক আছে, আমি এসব এ কারণেই বলছি যে মাথায় সুদের বোঝা নিয়ে শান্তিতে ঘুমাতে পারি না আমরা। এই জন্য পরবর্তীকালে ধার না নিয়ে বাঁচতে শিখুন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমি একটা ডাউট জিজ্ঞেস করতে পারি? কেমন ডাউট আছে বলুন না। ম্যাডাম, আপনার স্বামী খুব বেশি সুদে পয়সা দেয়। সুদ যদি ঠিক মতো না দিই তো উনি সুদের উপরে আবার সুদ নেবেন, এরকম বলেছিলেন না আপনি? যদি আপনি একটু কথা বলে যদি এরকম ব্যাপারে বেশি সুদ যাতে না নেয় আপনি যদি বলেন। দেখুন, অনেকবার আমি ওনাকে বলেছি, কিন্তু ওনার সঙ্গে কথা বলে কোনো লাভই নেই। আর না তো উনি আমার কথা শুনবেন, এটাও একটা কাজ বলে আমাকে চুপ করিয়ে দেবেন। ও সব ছাড়ুন, অন্তত আপনি সজাগ হয়ে বাঁচতে শিখুন। ধার ভুল করেও নেবেন না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। প্রত্যেক মাসে সুদ ঠিক সময় দিয়ে দেবেন, নয়তো ঘরে এসে বিরক্ত করবে আপনাকে। ওকে ম্যাডাম, আপনি অনেক সরল সোজা মনে হলো ম্যাডাম। এখন আজ্ঞা দিন ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আপনি যেতে পারেন। হ্যালো স্যার, আপনি নিউজ পেপারে অ্যাড দিয়েছিলেন যে বাবুর্চির দরকার, এই জন্য ফোন করেছি আমি। ও ওকে ওকে, 1 মিনিট ওয়েট করো। এবার বলুন। এই স্যার, খাবার বানানোর জন্য বাবুর্চির দরকার এই বলে আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন না, তাই ফোন করেছি। ওকে ওকে, রান্নাঘরের কাজে এক্সপিরিয়েন্স আছে তো? আছে স্যার, 8 বছর একটা বাড়িতে কাজ করেছি। তাহলে কি জন্য কাজটা ছেড়েছেন? সেটা এই কারণেই যে ওনার টাইমিং আর আমার টাইমিং মিল ছিল না। ওকে, সব ডিশ বানাতে পারো তো? হ্যাঁ নিশ্চয়ই স্যার, সব ডিশ আমি ভালো করে বানাতে পারি। ঠিক আছে, প্রতি মাসে কত চাইছো? স্যার এটা তো আপনার ওপরে, আপনি যা দেবেন আমি নিয়ে নেব। ঠিক আছে, আমি তোমাকে আমার অ্যাড্রেস দিচ্ছি। ওই অ্যাড্রেসে পৌঁছে যাও। এখানে আসার পর দেখা করে স্যালারি ব্যাপারে ডিসকাস করব। ওকে স্যার, কবে আসতে হবে আমাকে স্যার? তুমি এখনই আসতে পারো, আমি ঘরে আছি। হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ ঘরের অ্যাড্রেস বলছি, নোট করে নিন। হ্যাঁ বলুন স্যার। হাউস নাম্বার 17, লক্ষ্মী নিবাস, শ্যামনগর স্ট্রিট, গড়ফা। হ্যাঁ ওকে স্যার,
আমি চলে আসছি স্যার। স্যার, 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 আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন না বাবুর্চির দরকার? কিছুক্ষণ আগে ফোন করেছিলাম আমি। ওকে ওকে, ভেতরে আসো। ওকে স্যার। বসো। না স্যার, কোনো ব্যাপার না, আপনি বসুন না, আমি এমনিই ঠিক আছি। বসো না, আমি খারাপ ভাববো না। আরে বসো না। স্যার, মুখোমুখি দেখা হলে স্যালারির কথা বলবেন বলেছিলেন আপনি। ওকে, আমি কথা বলছি। আগে এটা বলো, তোমার অ্যাক্টিংয়ে ইন্টারেস্ট আছে? না স্যার, আমি ওসব জানি না। আপনি আমাকে খাবার বানাতে বলেছিলেন না? আগে শোনো, আমি একটা মুভি ডাইরেক্ট করছি, আর হিরোইনের খোঁজ করে যাচ্ছি এখনো। তোমাকে দেখে মনে হচ্ছে যে হিরোইনের খোঁজ করছিলাম সেটা তুমি হতে পারবে। এই জন্য আমি আমার ফিল্মে তোমাকে হিরোইনের রোল দিতে চাই। তুমি এই প্রস্তাবে কি রাজি? এ কি স্যার, আমি আর হিরোইন? আমি রান্নাঘরের কাজের জন্য এখানে এসেছি স্যার। ঠিকই, তুমি রান্নার কাজের জন্য এখানে এসছো, কিন্তু তোমার একটা ভালো সুযোগ এসছে, একে খইও না। তোমার ফিচারই চেঞ্জ হয়ে যাবে। স্যার, ওই ওই এটাই যে... মন দিয়ে শোনো, তুমি আমার ফিল্মের হিরোইন, এটা ফিক্স করলাম। 1 মিনিট তুমি এখানে বসো, আমি ভেতর থেকে আসছি। এই নাও অ্যাডভান্স, তুমি আমার ফিল্মের হিরোইন। তো যেটা আপনি বললেন সেটা সত্যি নাকি স্যার? সব ঠিক। 1 লাখ টাকা চেক দিয়েছি তোমায়। স্যার, যা কিছু হচ্ছে সেটা স্বপ্ন মনে হচ্ছে স্যার। আমি এখানে রান্নাঘরের কাজ করতে এসেছিলাম, আর আপনি আমাকে হিরোইন হওয়ার কথা বলছেন। এখানে হিরোইনের স্বপ্ন নিয়ে কত মেয়েরা আসে, আর ওরা সুযোগই পায় না স্যার। আর আমি কোনো চেষ্টা না করি এই সুযোগটা পেয়ে গেলাম স্যার। হয়তো এটাকেই ভাগ্য বলে। দাঁড়াও, ইমোশনাল হয়ে না। মুভির শুটিং শুরু হতেই আমি তোমাকে ফোন করে ডেকে নেব। ওকে স্যার, থ্যাংক ইউ। ইটস তো আমি ওকে। যাচ্ছি স্যার। ঠিক। আরে, এই ঘরের ঠিকানা তুমি কি করে জানলে? যদি কাউকে না বলে তুই বিয়ে করতে পারিস, তাহলে আমি কি জানতে পারবো না ভাবছিস? 3 বছর ধরে তুই আমাকে মন দিয়ে ভালোবেসেছিস, আর এখন বিয়েটা অন্য কাউকে করে নিলি? তুই আমার ব্যাপারে একবারও ভাবলি না? আরে ইয়ার, আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে দিয়ে দিল, আর 1 মাস আমাকে ঘরে বন্দি করে রেখেছিল। আমার হাত থেকে মোবাইল ফোনও নিয়ে গেছিল। সেজন্য আমার বিয়ের খবর তোমাকে আমি দিতে পারিনি। সত্যিই আমি একে বিয়ে করতে চাইনি। আমার বাড়ির লোকেরা আমাকে ব্ল্যাকমেল করলো যে ওরা মরে যাবে, এই জন্য আমি বিয়ে করেছি ওকে। এছাড়া কোনো উপায় ছিল না আমার। ও, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু ঠিক নাকি? আমার ব্যাপারে একটু তো ভাবতিস। ইয়ার, আমার বাড়ির লোক দোকান থেকে এক্ষুনি আসবে। যদি ওরা আমাদের কথা বলতে দেখে নেয় তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। যদি তুমি খারাপ না পাও তো কম্পাউন্ডের বাইরে গিয়ে দাঁড়াও না। আমার স্বামী আসতেই তাকে খাওয়ার দাওয়ার খাইয়ে ওকে আবার পাঠিয়ে দিয়ে আমি তোমার সঙ্গে দেখা করব, ঠিক আছে না? আরে আরে আরে, এটা কে? কিছু বলছো না কেন? দেখো এ... হ্যাঁ, তোমাকেই জিজ্ঞাসা করছি, এটা কে? কতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি, জবাব দিচ্ছ না কেন সাথী? এটা কে? দেখো, আমাদের বিয়ে হতেই তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতাম, কিন্তু এ আমার এক্স বয়ফ্রেন্ড গো। আমাদের বিয়ের আগে আমরা 3 বছর ধরে সম্পর্কে ছিলাম, কিন্তু আমার মা বাবা আপনার সঙ্গে আমার জোর করে বিয়ে দিয়ে দেয়। ওনারা বললো যে যদি আমি আপনাকে বিয়ে না করি তাহলে ওনারা মারা যাবেন, তাই আমি জোর করে আপনাকে বিয়ে করি। বিয়ের পর ওর সাথে কথাও বলিনি। বিয়ের এত বছর পর আমার এক বন্ধুর থেকে ঠিকানা জোগাড় করে এখান পর্যন্ত চলে এসেছে ও। এসব কি? যদি তোমরা দুজন সত্যি সত্যি প্রেম করো, যখন তোমার হাত ধরে আমি ঘরে এলাম তখন তো এসব বলতে পারতে আমাকে। বিয়ে কত দিন হয়ে গেছে, আজকে তুমি কথা বলছো? এসব বলনি কেন? সরি গো, জানি না কি জবাব দেব আমি তোমাকে। তুমি বলো, একজন বিবাহিত মানুষের বাড়িতে এরকম ভাবে এসে যাওয়াটা কিভাবে মানায়? সাথী, যদি তুমি ওর সঙ্গে থাকতে চাও আমাকে খুলে বলো,
তোমাদের দুজনের বিয়ে আমি করিয়ে দেবো। সত্যি বলছি আমি। যদি এ বলতে না পারে, আমি তোমাদের দুজনের বিয়ে করিয়ে দেবো। একজনের সাথে প্রেম করে অন্যজনের সাথে জীবন কাটানো খারাপ ব্যাপার। এখন ছেড়ে দাও ভাই, এখন আর হবে না। সত্যিকার আপনার দুজনের উপর খুব রাগ ছিল। এখানে এসে আমি জানতে পারলাম যে আপনি সত্যি খুব ভালো মানুষ। আমার কাছে তো একটা এখন ভালো চাকরি অবধি নেই, এই জন্য তো ওর বাবা মা আমার সাথে বিয়ে দেয়নি। আপনার কাছে তো অনেক ভালো চাকরি আছে, আপনি ওকে খুব ভালোভাবে সুখে রাখতে পারবেন। এই জন্য ওর আপনার সাথে থাকাটাই খুব ভালো হবে। আমি তো এই মুহূর্ত থেকে এই ভালোবাসাটাকে ভুলে যেতে চাই। তুমিও আমাকে ভুলে যাও সাথী। আপনারা দুজন সর্বদা সুখী থাকেন। সরি স্যার, আজকের পর থেকে আপনাদের দুজনের মাঝে কোনোদিনও আসবো না। বাই। সরি গো, ও। আমি ভাবিও নি যে ও হঠাৎ করে এভাবে ঘরে চলে আসবে। আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না, জীবনে কারোর সাথে প্রেম করা খারাপ ব্যাপার তো নয়, কিন্তু এইসব ব্যাপার আমাদের মধ্যে আলোচনা করে নেওয়াটা ভালো হতো। আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। ঠিক আছে গো, তুমি প্রথমে ফ্রেশ আপ হয়ে এসো, হ্যাঁ। আমি খাবার দিচ্ছি।